কন্টিনিউটি আর ডিসকন্টিনিউটি সম্পর্কে একটু জানতে হবে। কন্টিনিউটি, আসলে কন্টিনিউটি কি অবিচ্ছিন্নতা, একটা ফাংশন অবিচ্ছিন্নতা, আর ডিসকন্টিনিউটি হচ্ছে বিচ্ছিন্নতা। আরটা আছে ডিসকন্টিনিউটি। ডিসকন্টিনিউটি হচ্ছে বিচ্ছিন্নতা। অবিচ্ছিন্ন বলতে একটা ফাংশন কোন একটা পয়েন্টে কি কন্টিনিউয়াস নাকি ডিসক্রিট আছে। ধরো এইখানে একটা পয়েন্ট, এই পয়েন্টে ফাংশনের একটা ভ্যালু পাবে, কিন্তু এই ফাংশনের ওই পয়েন্টে ভ্যালু নেই, তার মানে হচ্ছে এটা কি, এই পয়েন্টটাতে তার কোনো ভ্যালু নেই, তার মানে হচ্ছে এটা ডিসকন্টিনিউটি মানে বিচ্ছিন্ন। আর এই ফাংশনটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস, তার মানে প্রত্যেকটা পয়েন্টে এর ভ্যালু আছে। কন্টিনিউয়াস বলতে হচ্ছে গিয়ে কোনো একটা ফাংশনের প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে গিয়া ভ্যালু স্যাটিসফাইড, মানে প্রত্যেকটা পয়েন্টে থাকবে। এটা হচ্ছে ডিসকন্টিনিউটি, কোনো কোনো পয়েন্টে কি করবে না, থাকবে না। এখন আমরা কোনো একটা বিন্দুতে যে কোনো একটা পয়েন্টে এই ফাংশনটা কি কন্টিনিউটি আছে কিনা সেটা আমরা টেস্ট করতে পারি। একটা ফাংশনের কন্টিনিউটি টেস্ট করবো। ওই কন্টিনিউটি আগের মতোই আমরা যখন লিমিট করছি, লিমিটে কি ছিল, কোন একটা ভ্যালুর মান বাম দিক থেকে আসলো, আর একটা আছে ডান দিক থেকে আসলো, আর একটা বাম দিক থেকে আসলো। কোন একটা নির্দিষ্ট সংখ্যার কাছাকাছি আসলে, কাছাকাছি আসলে তখন আমরা তাকে বলি সীমাস্থ মান আছে। তোমার সীমাস্থ মান আছে, কিন্তু সীমাস্থ মান থাকলে তো হবে না, এর তো আবার ফাংশনাল ভ্যালু থাকতে হবে। ওই পয়েন্টে যদি তার ফাংশনাল ভ্যালুটাও ওইটার কাছাকাছি যায়, তাহলে আমরা বুঝতে পারবো এটাকে, এই ফাংশনটা আছে কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস এর জন্য কয়েকটা শর্ত মানতে হবে। প্রথম হচ্ছে গিয়া কোন একটা পয়েন্ট একটা ফাংশনকে কন্টিনিউয়াস বলা হবে এই পয়েন্টে। ফার্স্ট অফ অল হইতেছে গিয়া আমাদের ফার্স্ট কন্ডিশন হইতেছে গিয়া ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করতে হবে। ফাংশনাল ভ্যালু ওই পয়েন্টে এক্সিস্ট করতে হবে, মানে এফ অফ এর মানটা অবশ্যই ওখানে কি করতে হবে, থাকতে হবে, নাই তো হবে না। তারপরে হইতেছে গিয়া পরের কন্ডিশন, 2 নম্বর কন্ডিশন হইতেছে গিয়া লিমিটিং ভ্যালু এক্সিস্ট করতে হবে। লিমিটিং ভ্যালু এক্সিস্ট করার মানে কি, লিমিটিং ভ্যালু এক্সিস্ট করার মানে তো আমরা আগেই দেখছি এইটা, আর হইতেছে গিয়া লিমিট এক্স টেন্ডস টু নেগেটিভ এফ অফ এক্স, এই দুইটা সমান হতে হয়। তার মানে এর সাথে আবার কাকেও সমান নিতে হবে, এই এফ অফ এ কেও সমান নিতে হবে। তার মানে এই তিনটা কন্ডিশন যদি মানে, তাহলে একটা ফাংশনকে আমরা বলতে পারবো কন্টিনিউয়াস ওই পয়েন্টে। মানে ধরো এখানে এই একটা পয়েন্ট আছে, একটা ফাংশন চলতেছে চলতেছে চলতেছে, এই দিক থেকে আসুক, এদিকে এই পয়েন্টে এর একটা ভ্যালু থাকতে হবে, আর ওই দিক দিয়ে আসলে ওই দিকটা এর কাছাকাছি থাকতে হবে, এই ফাংশনটা কন্টিনিউটি থাকবে তখন, আদারওয়াইজ ডিসকন্টিনিউটি থাকবে। যে কোনো একটা সত্য না মানলেই ডিসকন্টিনিউয়াস। জাস্ট প্রথমে কি মানতে হবে, জাস্ট ফাংশনাল ভ্যালু থাকতে হবে, তার মানে পরে পরে কিন্তু হচ্ছে লিমিটিং ভ্যালু এক্স থাকতে হবে। লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু দুটাই কি থাকতে হবে, সমান থাকতে হবে, তাহলে একটা ফাংশন ওই পয়েন্টে কি থাকবে, কন্টিনিউয়াস। আদারওয়াইজ কি থাকবে, ডিসকন্টিনিউয়াস। যদি আমরা হচ্ছে এরকম একটা ফাংশন নেই, এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, এটা দিলাম। তাহলে এই ফাংশনটা 2 পয়েন্টে এক্স সমান 2 পয়েন্টে কন্টিনিউটি আছে কিনা, তাহলে আমরা টেস্ট করবো। প্রথমে আমার কন্টিনিউটি টেস্টের জন্য দেখতে হইব কি, প্রথমে হচ্ছে গিয়ে এফ অফ টু এক্সিস্ট করে কিনা। এখানে এফ অফ টু এক্সিস্ট করে না, তার মানে আর কোনো কিছু টেস্ট করার দরকার নেই। এফ অফ টু কি করে না, এখানে এক্সিস্ট করে না। তাহলে এই ফাংশনটা কি হলো, এই ফাংশনটা হইতেছে কি আমাদের ডিসকন্টিনিউয়াস, কিন্তু লিমিটিং ভ্যালু আছে। এই ফাংশনে যদি লিমিটিং ভ্যালু চেক করতে দাও, তাহলে লিমিট এক্স টেন্স টু যখন 2 হবে, তখন বাম দিক থেকে আসে আর ডান দিক থেকে আসে, সমস্যা নেই, একটাই পাবো। তার জন্য যদি আমরা এটাকে এক্স স্কোয়ার মাইনাস 4 2 স্কোয়ার লিখতে পারি, তারপরে হচ্ছে এক্স মাইনাস 2, তাহলে এক্স প্লাস 2 হবে এটাকে। তখন আমরা লিমিটিং ভ্যালু 4 এর কাছাকাছি যাইতে পারি, কিন্তু ওই এক্স্যাক্টলি 2 পাই, কারণ লিমিটিং ভ্যালু বলতে তো এক্স এর মানটা এক্স্যাক্টলি 2 না, ওই কাছাকাছি। ওই কাছাকাছির জন্য আমরা 4 এর কাছাকাছি যাইতে পারি, ঠিক আছে। কিন্তু 4 এর কাছাকাছি গেলেও ওই পয়েন্টটাতে কি হবে না, ওই এক্স্যাক্টলি এফ অফ 2 এর মান পাওয়া যাবে না। যদি এই ফাংশনটাকে কেউ এরকম করে বলে দিত যে এক্স সমান নট টু, এক্স সমান নট ইকুয়াল টু 2, আর এখানে হচ্ছে 2 আবার এক্স সমান 2, এখন যদি বলা হয় এরকম, তাহলে আমরা কি বলতে পারি, এরকম করে ফাংশনটা থাকে, তাহলে আমরা এখানে দেখতেই পাইতেছি যে এফ অফ 2 এর মানটা দেওয়া আছে এক্স্যাক্টলি 2, 2 দেওয়া আছে। 2 দেওয়া থাকলে হবে না, 4 দেওয়া থাকলে হবে। যদি 4 দেওয়া থাকে, তাহলে এটাও 4 এটাও 4, তখন হচ্ছে ওই বিন্দুতে কি হবে, কন্টিনিউটি পাওয়া যাবে। ঠিক আছে। তো আমরা আরেকটা ফাংশন দেখতে পারি কন্টিনিউটি আর ডিসকন্টিনিউটির জন্য। এফ অফ এক্স একটা ফাংশন যদি নিলাম এক্স স্কোয়ার প্লাস 1
যখন এক্স লেস দেন জিরো, তারপর হচ্ছে এক্স কি হবে, এক্স জিরো থেকে বড় আর প্লাস ওয়ান থেকে ছোট, তারপরে একটা নিলাম ওয়ান বাই এক্স, তারপরে এক্স হচ্ছে গিয়ে ওয়ান থেকে বড়, এই একটা ফাংশন। এই ফাংশনটা হচ্ছে এক্স সমান ওয়ান বিন্দুতে কন্টিনিউটি এবং ডিসকন্টিনিউটি, এক্স সমান কত বিন্দুতে, ওয়ান বিন্দুতে ডিসকন্টিনিউ এবং কন্টিনিউটি টেস্ট করবো। তাহলে আমাকে আগে শুরুতে দেখতে হবে এফ অফ ওয়ান এর মান এক্সিস্ট করে কিনা। তাহলে এইটার জন্য যদি আমি একটা এই আকারে সংখ্যা রেখা, তাহলে দেখা যাবে হচ্ছে এই যে এই ফাংশনটা কাজ করে কোন জায়গাতে, ডোমেন এই দিক থেকে এই জিরোর আগ পর্যন্ত কাজ করতেছে, এই জিরোর আগ পর্যন্ত। তাহলে এই এক্সটা কোন জায়গায় কাজ করে, জিরো থেকে ওয়ান পর্যন্ত, ওয়ান পর্যন্ত এক্স্যাক্টলি জিরো, জিরো সহ ওয়ান সহ, তার মানে হচ্ছে ওয়ান ডোমেনটা এই ফাংশনের মধ্যে এক্সিস্ট করে। তাহলে এটাই হচ্ছে আমার মান। তাহলে এফ অফ এক্স ওয়ান সমান সমান কি পাওয়া যাবে, তাহলে আমাদের যে ফাংশনটা ওই ডোমেনের জন্য শুধু এক্স পাওয়া যাবে, তাহলে আমাদের এফ অফ ওয়ানটা হবে শুধু ওয়ান। মানে হচ্ছে আমি একটা মান পাইলাম ফাংশনাল ভ্যালু। কারণ শুধু ফাংশন যদি এক্সিস্ট করলেই তো কন্টিনিউটি না, কন্টিনিউটির জন্য আমাদের দরকার হচ্ছে গিয়ে দুইটা, ফাংশনাল ভ্যালু এবং হচ্ছে লিমিটিং ভ্যালু, দুইটাই দরকার। তাহলে এবার দেখি লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে কিনা। লিমিটিং ভ্যালু এক্সিস্ট করার জন্য কি লাগবে আমাদের, দুই ওয়ান পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট, মানে হচ্ছে লেফট লিমিট, লেফট লিমিটের জন্য এফ অফ এক্স এর মানটা কি আসবে সেটা আমাকে দেখতে হবে, এক্স এর মানটা লেফট লিমিটের জন্য কোনটা। তার মানে হচ্ছে ওয়ান এর হচ্ছে গিয়ে আমরা, এটা তো আমাদের ওয়ান পয়েন্ট ছিল, ওয়ান এর বাম দিক থেকে আসলে কোনটা কাজ করে, ওয়ান এর বাম দিক থেকে আসি, বাম দিক থেকে, বাম দিক থেকে, বাম দিক থেকে এই পর্যন্ত আসবো, এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে জিরো পর্যন্ত শেষ, ওটা কাজ করতেছে না, ওটার জন্য পাইতেছি না। তার মানে এইখান থেকে এই পর্যন্ত এটা কাজ করে, তার মানে এটাও এক্স এর জন্য কাজ করতেছে। এটাও আমাদের এক্স এর জন্য কাজ করতেছে, তাহলে আমরা এখানে এক্স লিখতে পারি। তাহলে এটার জন্য আমাদের মানটা কত আসবে, ওয়ান। কিন্তু রাইট হ্যান্ড লিমিট কি কাজ করে দেখি, রাইট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্ডস টু পজিটিভ ওয়ান যখন জিরো, তখন এখানে কোন ফাংশনটা এই ডোমেনের মধ্যে আছে সেটা আমাকে দেখতে হবে। এই ডোমেনটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে ওয়ান এর থেকে বড় মান নিয়ে এর কাছাকাছি আসবে, এক্স্যাক্টলি ওয়ান পাবো না, তখন হচ্ছে ওয়ান বাই এক্স এটার কাছাকাছি যেতে পারি। তাহলে এই যে এইটা কাজ করতেছে, এইটা মানে এই দিক থেকে ডোমেন, মানে হচ্ছে এটার জন্য এক্স থেকে এইদিকে ডোমেন কাজ করে, তাহলে এই দিক থেকে আস্তে আস্তে এটাই পাবো। তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই এক্স, আর এখানে ওয়ান এর কাছাকাছি গেলে জাস্ট মানটাও ওয়ান এর কাছাকাছি একটা হবে। তাহলে এখানে রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল লিমিট তিনটাই আমরা কি বলতে পারতেছি, ইকুয়াল। তাহলে আমরা এখানে আমরা কি পাইলাম, আমাদের রাইট লেফট হ্যান্ড লিমিট সমান সমান রাইট হ্যান্ড লিমিট সমান সমান হচ্ছে গিয়া এফ অফ ওয়ান। এখন তিনটাই যেহেতু হইতেছে ওয়ান, তার মানে এটা হচ্ছে ওয়ান বিন্দুতে, এক সমান ওয়ান বিন্দুতে ফাংশনটা হচ্ছে কি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস ফাংশনটা কন্টিনিউয়াস। তো আমরা হচ্ছে কন্টিনিউটি টেস্টও দেখতে পারলাম। লিমিটের আরো অনেক ম্যাথ আছে, জাস্ট এখন আমরা ডাইরেক্ট কতগুলো খন্ডিত খন্ডিত ফাংশনের জন্য লিমিটিং এর ভ্যালু দেখলাম।